তিন আসনে খালেদা জিয়ার প্রার্থিতার আবেদন খারিজ করেছেন হাইকোর্টের তৃতীয় বিচারপতি জেবিএম হাসান। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপি প্রধান। খালেদা জিয়ার আইনজীবীদের আদালতের প্রতি অনাস্থার লিখিত আবেদনও খারিজ করেছেন আদালত। প্রতিবাদে আদালত বর্জন করেন আইনজীবীরা। তিন আসনে খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতা নিয়ে করা রিটে গত মঙ্গলবার বিভক্ত আদেশ দেয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। ফলে বিষয়টি সুরাহার জন্য তৃতীয় বিচারকের কাছে পাঠান প্রধান বিচারপতি। শুনানির শুরু থেকেই খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের প্রতি মৌখিকভাবে অনাস্থা দিচ্ছিলেন। সোমবার আদালত তাদের লিখিতভাবে অনাস্থার আবেদনের নির্দেশ দেন। মঙ্গলবার সকাল 10:30টায় খালেদা জিয়ার আইনজীবীরা লিখিতভাবে অনাস্থার আবেদন করলে বিচারপতি জেবিএম হাসান তা খারিজ করে শুনানি শুরুর নির্দেশ দেন। তবে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করতে আপত্তি জানালে আদালত নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করতে বলেন। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা আদালত বর্জন করেন। পরে তিন আসনে প্রার্থিতা ফেরত চেয়ে খালেদা জিয়ার করা 3টি আবেদনই খারিজ করে দেন আদালত। নৈতিক স্খলনজনিত কারণে 2 বছরের অধিক সময়ের জন্য যদি দণ্ডিত হন, সাজাপ্রাপ্ত হন, সেক্ষেত্রে তিনি নির্বাচন করার থেকে অযোগ্য হবেন। যেহেতু তৃতীয় বিচারপতির রায় চূড়ান্ত, সেই জন্য এটা আপনার খারিজ হিসেবে গণ্য হলো। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিনের দাবি, অনাস্থা দেওয়ার পরেও আদালত শুনানির নির্দেশ দিতে পারেন না। আদালতের বিরুদ্ধে অনাস্থার বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো উচিত ছিল। যার বিরুদ্ধে অনাস্থা তাকে কোনো রকম আকার ইঙ্গিতে বললেই তিনি বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। কিন্তু এই আদালত সেটি করেন নাই। তখন আমাদের সন্দেহ আরও বেশি প্রকট হয়েছে, কারণ বিচারপতিও তো মানুষ। ফেনী 1, বগুড়া 6 ও 7 আসনে গত 2রা ডিসেম্বর খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ার কারণ দেখিয়ে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেওয়ার পর হাইকোর্টে রিট করেন খালেদা জিয়ার আইনজীবীরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।